শ্রীমা সারদা দেবী। লীলাবসানের 7 দিন আগে সকাল আন্দাজ 8:30টার সময় শ্রীমা শরৎ মহারাজকে ডাকাইলেন। তিনি আসিয়া মায়ের পায়ের কাছে বাঁ দিকে হাঁটু গাড়িয়া বসিলেন এবং নিচু হইয়া মায়ের হাতে হাত বুলাইতে উদ্যত হইলেন। মা অমনি মহারাজের ডান হাতখানি নিজের বাঁ হাতের নিচে রাখিয়া বলিলেন, শরৎ এরা রইল বলিয়াই হাত সরাইয়া লইলেন। শরৎ মহারাজ কষ্টে অশ্রু সংবরণ করিয়া ভারাক্রান্ত হৃদয়ে উঠিয়া দাঁড়াইলেন এবং আস্তে আস্তে পিছনে হটিয়া বাহিরে চলিয়া গেলেন। সেবকদের তখন কর্তব্য ছিল ডাক্তারের বাড়ি যাওয়া, ঔষধ লইয়া আসা, দুধ আনা, পথ্য প্রস্তুত করা, হাওয়া করা ইত্যাদি। সেবিকাদের কাজ ছিল মায়ের জন্য ভাত রান্না করা, তাহাকে পথ্য খাওয়ানো, তাহার কাপড় কাচা, বিছানা পরিষ্কার করা ইত্যাদি। মায়ের তখন ক্ষুদ্র বালিকার স্বভাব, সরল, নানা বিষয়ে আবদার, অথচ সমস্ত মায়িক সম্বন্ধের অতীত। এক রাত্রে 12টার সময় সেবিকা সরলা দেবী তাহাকে খাওয়াইতে গেলে মা বায়না ধরিলেন, আমি খাবো না। তোর ওই একই কথা, মা খাও আর বগলে কাঠি থার্মোমিটার লাগাও। সেবিকা জানিতেন এইরূপ ক্ষেত্রে শরৎ মহারাজকে ডাকিবার কথা বলিলেই মা নির্বিকারে আহার করেন। তাই বলিলেন, তবে কি মহারাজকে ডাকবো? তবু মা রাজি হইলেন না, বলিলেন, ডাকো শরৎকে, আমি তোর হাতে খাবো না। খবর পাইয়াই শারদানন্দজি তৎক্ষণাৎ উপস্থিত হইলে মা তাহাকে কাছে বসাইয়া বলিলেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা, এবং তাহার হাত দুখানি লইয়া বলিলেন, দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে, খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও তো আমাকে যেন বিরক্ত না করে। শারদানন্দজি কোমল কণ্ঠে বলিলেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। এইভাবে সান্ত্বনা দিয়ে একটু পরে জিজ্ঞাসা করিলেন, মা এখন কি একটু খাবেন? মা বলিলেন, দাও। মহারাজ সেবিকাকে খাবার আনিতে বলিলেন। শ্রীমা কহিলেন, না, তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাবো না। শারদানন্দজি ফিডিং কাপ হাতে লইয়া একটু দুধ খাওয়াইয়া বলিলেন, মা একটু জিরিয়ে খান। এই মিষ্ট কথায় মা পরিতৃপ্ত হইয়া বলিলেন, দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এ কথাটা আর ওরা বলতে জানে না। দেখো তো বাছাকে এই রাতে কত কষ্ট দিলে। যাও বাবা, শোও গিয়ে, বলিয়া প্রিয় সন্তানের গায়ে হাত বুলাইয়া দিলেন। শারদানন্দজি মশারি ফেলিয়া দিয়া বলিলেন, এখন আসি মা। মা কহিলেন, এসো বাবা, বাছার কত কষ্ট হলো। এ পর্যন্ত শারদানন্দজির মনে সেবার আকাঙ্ক্ষা থাকিলেও
তিনি মাত্র দূর হইতেই উহা করিতে পারিতেন। শেষ অসুখের সময় শ্রীমা তাহার সেই বাঞ্ছা পূরণ করিয়া দিলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।